তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান অধীর চৌধুরীর হাত ধরে দেখুন ভিডিও ফুটেজ। বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস জিন্দাবাদ। বেলডাঙ্গা ব্লক কংগ্রেস জিন্দাবাদ। বেলডাঙ্গা শহর কংগ্রেস জিন্দাবাদ। অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ। বন্দে মাতরম। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা বলেছিলাম 100% নিশ্চিত হয়ে গেল মুর্শিদাবাদে তাসের মতো তৃণমূলের ঘর ভাঙছে। ঘরের ছেলে ঘরেই ফিরছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভা থেকে। অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে বহু কর্মী বা বহু ভোটার যারা একসময় কংগ্রেস করত, কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলের দিকে গিয়েছিল, তারা পুনরায় কিন্তু কংগ্রেসে ফিরে আসছেই একেবারে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে। 2026 ভোটেই বড় একটা ফ্যাক্টর হতে পারে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। এটা একেবারে বাস্তবে সত্য ঘটনা, তাই না দর্শক বন্ধুগণ? খেলা কিন্তু জমে যাচ্ছে, তাই শাসক দলের ভোট ব্যাংক কিন্তু রীতিমতো কমছে। এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা কিন্তু আপনাদেরকে এর আগে আমরা বলেছিলাম, আমরা গতকালকেই বলেছিলাম যে তৃণমূলের রাত পোহালে তৃণমূলে তাসের মতো ঘর ভাঙবে। ঘরের ছেলে ঘরে ফিরে বড় একটা চমক। মুর্শিদাবাদে 2026 বিধানসভা ভোটে যে পরিসংখ্যানটা বলছে 22টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস তারা এককভাবে 14 থেকে 15টি আসনের জয় নিশ্চিত হতে পারে এককভাবে, এমনটাই একটা সার্ভে রিপোর্ট বলছে। দেখুন, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গতর মধ্যে অর্থাৎ 60টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভাতে জয় হতে পারে কংগ্রেসের নিশ্চিত, এবং সেটা এক প্রকার হাওয়া কিন্তু দোরগোড়ায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান একেবারে অধীর চৌধুরীর হাত ধরে। আজ এই